আমার মনে হয় সবারই আমার মতো গরুর মাংসের থেকে এই বাটা ভর্তা এগুলা বেশি পছন্দ। আমাকে গরুর মাংস দিয়ে কিংবা মুরগির মাংস রোস্ট পোলাও এগুলো দিয়ে খেতে দিলে আমি যতটা খুশি না হই, আমাকে ভর্তা দিয়ে ভাত খেতে দিলে আমি তার থেকে বেশি খুশি হই। তো আমার খুব পছন্দের একটা ভর্তা ধনিয়া পাতা ভর্তা। আর শীতের সময় ধনিয়া পাতার সিজন, এই সিজনে ধনিয়া পাতা ভর্তাটা আরও অনেক বেশি ভালো লাগে। তো আমি জানি আমার এই ভর্তা দেখে আপনাদের সবার লোভ লাগবে। তো আমি এখানে পেঁয়াজ রসুন কাঁচামরিচটা তেলে ভেজে নিয়েছি। এটা তেলে ভেজে নিলে আমার কাছে টেস্টটা বেশি লাগে। আমি তেলে ভেজে নিয়ে তারপরে ধনিয়া পাতাটা পরিষ্কার করে ধুয়ে মাঝখানে 2-3টা ফালি করে কেটে নিয়ে তারপরে হচ্ছে যে এটাও হালকা করে তেলে একটু ভেজে নিয়েছি ধনিয়া পাতাটা। তারপর সব একসাথে করে বেটে নিচ্ছি। তো এটা আসলে এত সুস্বাদু খাবার, মানে এইটা দিয়ে আসলে মানে এটার সাথে কোনো গরুর মাংস, বিরিয়ানি, পোলাও, কোরমা এগুলোর সাথে কোনো তুলনা নাই। এটার টেস্ট আসলে একেবারেই অতুলনীয়। তো আমি জানি আমার এই ভর্তা দেখে আপনাদের সবারই জিভের জল চলে আসবে। তো আমি ভর্তাটা করে যখন খেয়েছি তারপরে আমি ভয়েস ওভারটা দিয়েছি। তো আমি যখন ভিডিওটা দেখে ভয়েস ওভার দিচ্ছিলাম তখন আমার নিজেরই আবার খেতে ইচ্ছা করছিল। তো শীতের দিনে ধনিয়া পাতা ভর্তাটা বেশি মজা লাগে, কারণ এটা এই সিজনে এটা মানে ঘ্রাণের দিক থেকে সুস্বাদুর দিক থেকে বেশি ভালো লাগে শীতকালেই। গরমকালেও এখন ধনিয়া পাতা পাওয়া যায়, কিন্তু আমার কাছে মনে হয় যে ধনিয়া পাতাটা শীতকালেই বেশি ভালো লাগে। তো আপনারা চাইলে এটা ট্রাই করে দেখতে পারেন, সত্যিই কিন্তু অনেক মজা। যাদের ধনিয়া পাতা ফ্লেভার ভালো লাগে পছন্দ, তারা কিন্তু এটা করে অবশ্যই একবার ট্রাই করবেন। খুবই খুবই মজা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।